লাস্ট 3 দিন ধরে গোল্ড মার্কেটে আমরা যদি দেখি ফল হচ্ছে, কন্টিনিউ 3 দিন ধরে ফল হচ্ছে এবং একটা সাপোর্ট লেভেলের কাছে দাঁড়িয়ে আছে, ট্রেন্ড লাইন সাপোর্ট। যদি আমরা এখান থেকে ইন্ডিয়ান মার্কেট দেখি, ইন্ডিয়ান মার্কেট লাস্ট 2 দিন ধরে ফল হচ্ছে এবং বিটকয়েন ইথেরিয়াম যদি দেখি ক্রিপ্টো মার্কেটে একটা পজিটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে। তো এরকম পরিস্থিতি আগামীকাল থেকে আবার গোল্ড, ক্রুড অয়েল এবং ন্যাচারাল গ্যাস ওপেন হবে এবং বিভিন্ন কমোডিটি মার্কেট ওপেন হবে, ইন্ডিয়ান মার্কেট ওপেন হবে, ওয়ার্ল্ড মার্কেট ওপেন হবে। তো সেই পরিস্থিতিতে গোল্ড মার্কেটের ক্ষেত্রে বা কমোডিটি মার্কেটের ক্ষেত্রে ইম্পর্টেন্ট ট্রেডিং লেভেল কী হবে এবং ক্রিপ্টোর ক্ষেত্রে আমরা ইম্পর্টেন্ট লেভেল খুব ছোটো করে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে ডিসকাস করব। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। স্টক স্টাডি বাংলা আমাদেরই চ্যানেল, স্টক স্টাডি বাংলা এবং গ্লোবাল ক্রিপ্টো বাংলা দুটো চ্যানেল আমাদেরই চ্যানেল। এখানে স্পেশালি ক্রিপ্টো, গোল্ড, ক্রুড এগুলোর ভিডিও আসে আর ওখানে ইন্ডিয়ান মার্কেটের ভিডিও আসে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন। চ্যানেল এখন শেয়ার করেননি শেয়ার করবেন, ভিডিও শেয়ার করবেন। চলুন দেখে নিই ইন্ডিয়ান মার্কেটের যদি আমরা দেখি বা গ্লোবাল মার্কেটে যদি আমরা দেখি। আমি মেনলি এখানে মেনলি গ্লোবাল মার্কেটের প্রসপেক্টিভ থেকে মার্কেটকে দেখবো, যে গ্লোবাল মার্কেটের দ্যাট মিনস ডলারের যে প্রাইস আছে সে ডলারের প্রাইস থেকে দেখবো। তো প্রথমে দেখে নিন এখানে চার্ট প্যাটার্ন আপনি একই রকম দেখতে পারবেন। দেখুন আমি আপনাদের দেখিয়েও দিচ্ছি। যদি আপনি দেখেন এখানে এটা হচ্ছে আমার গ্লোবালি গোল্ডের দাম, গোল্ডের প্রাইস চলছে এখন গ্লোবালি যদি দেখেন তাহলে $3336 কাছাকাছি, যেটা ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে যদি দেখেন ইন্ডিয়ান মার্কেটে এর প্রাইসটা দেখবেন যে এই হিসাবেই এই সেম চার্ট প্যাটার্নই আপনি ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রেও দেখতে পারবেন। দেখুন গোল্ডের প্রাইস যদি দেখি আমাদের মার্কেটে, তাহলে আমাদের মার্কেটে সেম লেভেল এবং এখানে যদি ট্রেন্ড লাইন ড্র করেন তাহলে দেখবেন এই সেম ট্রেন্ড লাইন আমরা আমাদের মার্কেটেও কিন্তু দেখতে পারবো। তো একই রকম হিসাব, একই রকম সব কিছু, কোনো অসুবিধা নেই, একই রকম। তো এর বেসিসে কিন্তু আমি এখান থেকে গোল্ড মার্কেটে ট্রেড প্ল্যান করব। আর যেহেতু আগামীকাল আমাদের মার্কেট একটু তাড়াতাড়ি ক্লোজ হয়েছে এবং তারপরে গ্লোবালি গ্লোবালি যে কমিউনিটি মার্কেট আছে বা গোল্ড মার্কেট আছে সেগুলো গ্লোবালি চলে। তো সেই হিসাবে যদি আপনি দেখেন তাহলে কিন্তু গোল্ডের ফল অতটা হয়নি। বাট যদি ওয়ার্ল্ড মার্কেটে দেখেন তাহলে ওয়ার্ল্ড মার্কেট যদি দেখেন দ্যাট মিনস যেখানে ক্রিপ্টো বা যেখানে ডলারে ট্রেড হয় ইউএসের মার্কেটে, সেখানে যদি আপনি দেখেন তাহলে দেখবেন সেখানে গোল্ডের প্রাইস একদম শেষ পর্যন্ত এখান থেকে ফল হয়েছিল। তো এরকম চার্ট প্যাটার্ন তৈরি হতো। কালকে যদি গোল্ডের প্রাইস আমরা দেখি ট্রেন্ড লাইনকে ব্রেক করছে এবং ব্রেক করার পরে যদি এখানে 3300 লেভেলকে বা 3300, দেখুন এখানে সাপোর্ট লেভেল হিসেবে আমি বলবো 3300 মোটামুটি 10 থেকে 3300 লেভেল যেটা আছে এটাই সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এই লেভেল নিচে ব্রেক করলে নিচের দিকে যে সাপোর্ট লেভেল থাকবে সেটা হচ্ছে 3260-এর লেভেল। 3260-এর লেভেল হচ্ছে নেক্সট সাপোর্ট লেভেল। আর যদি আমরা এখানে দেখুন এখান থেকে গোল্ড মাল্টিপল টাইম রেজিস্ট্যান্স ফেস করছে, একবার, দুবার, তিনবার, চারবার। এখানে এরকমও হতে পারে যে এইটা যেটা আছে এটা লো বানিয়ে এখান থেকে গোল্ড আবার ফার্দার উপরের দিকে মুভমেন্ট হতে পারে। বাট যেহেতু কন্টিনিউ লাস্ট 3 দিন ধরে নেগেটিভ সাইডে মুভমেন্ট হচ্ছে গোল্ডের, বাট ইন্ডিয়ান মার্কেটের কারেকশান হচ্ছে, তবুও গোল্ড নিচের দিকে মুভমেন্ট হচ্ছে। তো যদি আগামীকাল ইন্ডিয়ান মার্কেটে কোনো রিকভারি আমরা দেখতে পারি সেক্ষেত্রে গোল্ড কিন্তু এই কারেকশন কন্টিনিউ হবে। বা যদি ইন্ডিয়ান মার্কেট বলে নয় সমস্ত ওয়ার্ল্ড মার্কেটে যদি এখান থেকে রিকভারি হয় তাহলে এই গোল্ড মার্কেটে কিন্তু এখান থেকে কিছুটা উপর নিচের দিকে, মানে যদি উপরের দিকে আমাদের মার্কেটের সঙ্গে অ্যাকচুয়ালি গোল্ডের রিলেশন হচ্ছে ইনভার্সলি প্রপোর্শনাল। তো যদি আমাদের মার্কেটে রিকভারি আসে বা ওয়ার্ল্ড মার্কেটে রিকভারি আসে সেক্ষেত্রে গোল্ডের এখানে ফল কন্টিনিউ হতে পারে। ঠিক আছে, গোল্ডের ফল এখানে কন্টিনিউ হতে পারে। সেক্ষেত্রে আমার নিচের দিকে এই লেভেল ইম্পর্টেন্স সাপোর্ট লেভেল থাকবে। এরপরে হচ্ছে 3260, এই লেভেলকে ব্রেক করলে এখান থেকে আমরা নিচের দিকে আবার ফল দেখতে পারি গোল্ডের নিচের দিকে আমরা এই সাপোর্ট লেভেলের দিকে। বাট যদি এখান থেকে গোল্ড এখানে সাপোর্ট নেই তো সেক্ষেত্রে আমরা ওয়েট করব গোল্ডের অ্যাটলিস্ট এখানে একদিনের। তো আমি এখানে চার্ট ওপেন করছি না, মোটামুটি ধরুন এখানে 15 মিনিটের যদি চার্ট দেখি এবং গোল্ড যদি উপরের দিকে মুভমেন্ট দেখায় সেক্ষেত্রে যদি গোল্ড এখান থেকে ট্রেন্ড লাইন ব্রেক না করে উপরের দিকে মুভমেন্ট দেখায় এবং 3350-এর উপরে এখানে সাস্টেন করতে স্টার্ট করে সেক্ষেত্রে গোল্ডের এখান থেকে উপরের দিকে 3360, 3380 লেভেল পর্যন্ত দেখাতে পারে। নেক্সট উপরের দিকে আমরা মুভমেন্টের জন্য প্লে করব। বাট ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলের কাছে আছে, সাপোর্ট লেভেল ব্রেক করলে কিন্তু এক্ষেত্রে নিচের দিকে মুভমেন্ট দেখাতে পারে। এবার যদি আমি এখান থেকে ক্রুড অয়েলের লেভেল দেখি, ইউএস যে ক্রুড অয়েল আছে এবং ক্রুড অয়েলের কন্টিনিউ ফল হচ্ছে, ক্রুড অয়েলের ফল, গোল্ডের ফল, সবেরই ফল, মানে কমিউনিটি প্রাইসের ফল হচ্ছে। ক্রুড অয়েল একটা সাপোর্ট লেভেল কাছে এসে দাঁড়িয়ে গেছে এবং এই সাপোর্ট লেভেলটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং লাস্ট দিন যদি আপনি দেখেন ক্রুডের কিন্তু এখান থেকে কন্টিনিউ ফল হয়েছে। তো ক্রুডের ক্ষেত্রে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল থাকবে এখন 64 যে ডলার আছে $64 কাছাকাছি।
$64 যদি সাপোর্ট নেয় এখান থেকে উপরের দিকে আবার বাউন্স আসতে পারে, কিন্তু $64 থেকে যদি এখানে নিচের দিকে ফল হয় তাহলে ক্রুডের এখান থেকে আরও ফল হতে পারে। ইন্ডিয়ান মার্কেটের পার্সপেক্টিভ থেকে যদি আমাকে বলতে হয় তাহলে ইন্ডিয়ান মার্কেটে দেখুন এখন ট্রেড করছে 6500 লেভেলের কাছাকাছি। তো এখান থেকে সিম্পল আপনি 6440 যেটা আছে এই লেভেলকে সাপোর্ট ধরে রাখতে পারেন। 6440 লেভেল যদি ব্রেক করে সেক্ষেত্রে এখান থেকে নিচের দিকে ফলের জন্য এখান থেকে ধরুন প্রায় 1-150 পয়েন্টের ফল তো ইন্টারডে বেসিসে আমরা নিচের দিকে দেখতে পারি। এটা একটা ট্রেড পয়েন্ট হতে পারে। বাট এখানে যদি সাপোর্ট নেয় এবং সাপোর্ট নিয়ে যদি উপরের দিকে বাউন্স আসে, আবার যদি উপরের দিকে মুভমেন্ট হয়, দেখুন যতক্ষণ না পর্যন্ত গোল্ড এখানে 6650 মানে 6650 লেভেলকে ব্রেক না করছে ততক্ষণ পর্যন্ত উপরের দিকে ট্রেড প্ল্যান করছি না। এর সঙ্গে চলে গেলাম বিটকয়েন। বিটকয়েন নিয়ে একটা লাইভ ভিডিও আমি শেয়ার করেছিলাম। তো বিটকয়েনে যদি আমি দেখি এখনো চার্ট প্যাটার্ন ঠিকঠাক খুব খারাপ লাগছে না যদিও বা, কিন্তু উপরের দিকে এখন রেজিস্ট্যান্স লেভেলের কাছে দাঁড়িয়ে আছে। তো রেজিস্ট্যান্স লেভেলের কাছে এখনও পর্যন্ত কিছুটা পথ বাকি আছে এবং ইন্টারডে চার্ট যদি আমি দেখি, 15 মিনিটের চার্ট যদি দেখি, 15 মিনিটের চার্ট, 15 মিনিটের চার্টে দেখুন একটু আগে আমি আপনাদের সঙ্গে লাইভে শেয়ার করে গেছি, তবুও আরেকবার শেয়ার করছি যে এখান থেকে এই যে লেভেলটা আছে 18,700 থেকে 18,900 মোটামুটি এই যে 200 পয়েন্টের রেঞ্জ, এটা সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে, বা 18,650 এই পর্যন্ত সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। এর উপরে যখন থাকবে তখন অ্যাগ্রেসিভ সেল করার দরকার নেই। 18,650-এর নিচে যদি ট্রেড করতে স্টার্ট করে, নেক্সট আস্তে 18,000 এবং 18,000 লেভেল ব্রেক করলে 70,500 70,000 দিকে এগোবে। আদারওয়াইজ এখনও পর্যন্ত যা চার্ট প্যাটার্ন দেখা যাচ্ছে, যদি 19,500 লেভেলকে ব্রেক করে 19,950 থেকে 20,000 মানে 1,20,000 লেভেল পর্যন্ত যেতে পারে। ইথেরিয়াম কিন্তু ভালো লাগছে, বা ইথেরিয়ামের একটা ফল হলো এখান থেকে ইন্টারডে চার্টে 15 মিনিটের চার্টে যদি দেখি, বাট ইথেরিয়াম খারাপ লাগছে না। যদি ডেলি চার্ট দেখেন, ডেলি চার্টে ইথেরিয়াম ভালো লাগছে এবং আমার এখান থেকে ইথেরিয়ামে বিটকয়েনের থেকেও ইথেরিয়াম ভালো লাগছে। তো ইথেরিয়ামের ক্ষেত্রে একটা লেভেল আছে উপরের দিকে, সেটা হচ্ছে 3860, এই লেভেলকে ফলো করুন, ঠিক আছে। এই 3860-এর লেভেল যদি ইথেরিয়াম এখানে ব্রেক করে 3860, তাহলে ইথেরিয়ামের এখান থেকে প্রিভিয়াস যে হাই ছিল প্রিভিয়াস হাইকে ব্রেক করবে এবং এই লেভেলকে ব্রেক করলে উপরের দিকে কন্টিনিউ, তারপরে হচ্ছে 3900, দেন 4000, ঠিক আছে, এইসব টার্গেটের দিকে, এবং 4000-এর উপরেও ইথেরিয়ামের টার্গেট দেখাতে পারে। এটা গেল। সোলানা নিয়ে আমি যদি বলি, সোলানা 187-এর উপরে ট্রেড করছে এখন, 187। তো এখানে 190 গতকালও শেয়ার করেছিলাম যে 192 লেভেল যদি ব্রেক করে সোলানাতে লং সাইডে প্ল্যান করব, আদারওয়াইজ লং সাইডে প্ল্যান এই মুহূর্তে করছি না, কারণ উপরের লেভেলতে একটা হেভি সেলিং আমরা দেখেছি। তো এটা গেল আমার ন্যাচারাল গ্যাস। যদি দেখি, দেখুন ন্যাচারাল গ্যাসের যদি চার্ট প্যাটার্ন দেখি তাহলে এটাও উইক। ন্যাচারাল গ্যাস এখানে প্রিভিয়াস ট্রেন্ড লাইন ব্রেক করেছে, বাট এখান থেকে কিন্তু একটা উপরের দিকে ন্যাচারাল গ্যাসেও একটা উপরের দিকে একটা বাউন্স আসতে পারে। এখন যতক্ষণ না পর্যন্ত এই বাউন্স 3.28 লেভেলকে ব্রেক না করছে, মানে এই ক্যান্ডেলের হাইকে ব্রেক না করছে, তখন পর্যন্ত লং সাইডে প্ল্যান করা যাবে না। বাউন্স এলে এই ট্রেন্ড লাইন পর্যন্ত যেতে পারে, বাট তবুও সেটা হচ্ছে কত না 3.28 লেভেলের উপরে। আর যদি নিচের দিকে এখানে কন্টিনিউ ব্রেক করে, যেখানে ট্রেড করছে ধরুন এই লেভেলের নিচে যদি ব্রেক করে এবং যদি এখান থেকে 3.08 বা 3 লেভেলকে ব্রেক করে, তাহলে এটা সাপোর্ট লেভেল এখানে আছে। তো তো নিচের দিকে এখানে দেখুন, যেহেতু প্রিভিয়াস টাইমে এখানে একটা সাপোর্ট নিয়েছে সেই জন্য এখান থেকে একটা সাপোর্ট দেখাচ্ছে, বাট ন্যাচারাল গ্যাস যদি 2.98 লেভেলকে ব্রেক করে এখানে নিচের দিকে কিন্তু কন্টিনিউ ফল আবার দেখাতে পারে। তো ওভারঅল একটা লেভেল আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখি আগামী দিনে যদি এই সিরিজটা কন্টিনিউ করি, তো আপনাদের সঙ্গে আমি এটা শেয়ার করতে পারবো আগামী দিনে। তো আপনার ডিপেন্ড করছে আপনাদের উপরে। লাইক কমেন্ট শেয়ার, আপনাদের লাইক কমেন্ট শেয়ারের জন্য আমি ওয়েট করব। যদি সেইভাবে আপনাদের সাড়া পাই, অবশ্যই ভিডিও আমি কন্টিনিউ করার চেষ্টা করবো। আজ ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।